তুলনা করার অভ্যাস দূর করুন 7টি মানসিক কৌশলে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুর হাসি খুশি ছবি দেখে আপনার কি কখনো মনে হয়েছে আমার জীবনে কেন এমন আনন্দ নেই? বা কোনো সহকর্মীর প্রমোশনের খবর শুনে নিজেকে ছোট মনে হয়েছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের আলোচনা আপনার জন্যই। আমরা প্রায় সবাই কখনো না কখনো এই তুলনার ফাঁদে পা দিই। মনোবিজ্ঞান বলে এই অভ্যাসটা ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় আর আত্মবিশ্বাসকে একদম তলানিতে নিয়ে যায়। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজ আমরা মনোবিজ্ঞানের এমন 7টি শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো, যা আপনাকে এই বিষাক্ত চক্র থেকে বের করে আনবে এবং নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। সমস্যার গভীরতা। আসলে তুলনা করাটা মানুষের স্বভাবের মধ্যেই আছে। বিখ্যাত মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গারের সোশ্যাল কম্প্যারিজন থিওরি এটাই বলে যে আমরা নিজেদের ক্ষমতা বা মতামত বুঝতে অন্যদের সাথে নিজেদের তুলনা করি। কিন্তু সমস্যাটা তখনই বড় হয়ে ওঠে যখন এই তুলনাটা একটি অভ্যাসে পরিণত হয় এবং আমাদের মনে হীনমন্যতা, ঈর্ষা আর হতাশা তৈরি করে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা শুধু অন্যদের জীবনের সেরা মুহূর্তগুলো বা হাইলাইট রিল দেখতে পাই। তাদের সাফল্যের পেছনের কঠিন পরিশ্রম, ব্যর্থতা বা খারাপ দিনগুলোর গল্প কিন্তু আমাদের চোখে পড়ে না। ফলে আমরা একটি ভুল মানদণ্ডের উপর নিজেদের বিচার শুরু করি, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। চলুন আজ এই অভ্যাস থেকে বেরোনোর পথ খুঁজে বের করি। কৌশল 1, নিজের ট্রিগার পয়েন্টগুলো চিনুন এবং সচেতন হন। তুলনার চক্র থেকে বেরোনোর প্রথম ধাপ হলো সচেতন হওয়া। আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে ঠিক কোন কোন পরিস্থিতিতে বা কার সাথে আপনি নিজেকে সবচেয়ে বেশি তুলনা করেন। এটা কি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করার সময়, নাকি কোনো বিশেষ বন্ধু বা সহকর্মীকে দেখে? যেই মুহূর্তে আপনি বুঝবেন যে আপনি তুলনা করছেন, ঠিক সেই মুহূর্তে নিজেকে থামান। মনে মনে বলুন, এই যে আমি আবার তুলনা করছি, এটা আমার মানসিক শান্তির জন্য ভালো না। এই সচেতনতাটাই আপনাকে প্যাটার্ন ভাঙতে সাহায্য করবে। প্রয়োজনে সেই পরিস্থিতিগুলো থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখুন, যা আপনার মধ্যে তুলনা করার ইচ্ছা জাগায়। কৌশল 2, কৃতজ্ঞতা অনুশীলন করুন। যখন আমাদের মন শুধু অন্যদের কাছে থাকে, তখন আমরা ভুলে যাই আমাদের নিজের জীবনে কত ভালো জিনিস আছে। মনোবিজ্ঞানীরা বলেন, রোজ কৃতজ্ঞতা অনুশীলন করলে তুলনা এবং ঈর্ষার অনুভূতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 3টি জিনিসের কথা ভাবুন বা ডায়েরিতে লিখুন, যার জন্য আপনি সত্যিই কৃতজ্ঞ। সেটা হতে পারে আপনার স্বাস্থ্য, পরিবার, একটি সুন্দর সকাল বা কোনো ছোট সাফল্য। এই অভ্যাসটা আপনার ফোকাসকে যা নেই থেকে যা আছের দিকে নিয়ে আসবে এবং জীবনে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। কৌশল 3, নিজের যাত্রার উপর ফোকাস করুন। আপনার জীবনটা আপনার, আর এর যাত্রাপথও সম্পূর্ণ অনন্য। অন্য কারো সাফল্যের টাইমলাইনের সাথে নিজের জীবনকে মাপতে যাওয়াটা একটি ভুল রেসে দৌড়ানোর মতো। মনোবিজ্ঞানীরা বলেন, সবচেয়ে স্বাস্থ্যকর তুলনা হলো নিজের আজকের অবস্থার সাথে নিজের অতীতের তুলনা করা। একবার ভাবুন, 1 মাস বা 1 বছর আগে আপনি যেখানে ছিলেন, সেখান থেকে আজ কতটা এগিয়েছেন, কি নতুন শিখেছেন বা কি অর্জন করেছেন। যখন আপনি নিজের উন্নতিটা নিজের চোখে দেখতে পাবেন, তখন অন্যদের দিকে তাকানোর প্রয়োজন কমে যাবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। কৌশল 4, সোশ্যাল মিডিয়ার হাইলাইট রিলের ভ্রান্ত ধারণা বোঝান। মনে রাখা খুব জরুরি যে সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত তাদের জীবনের সেরা মুহূর্তগুলোই শেয়ার করে। আপনি যা দেখছেন তা পুরো ছবির খুব ছোট, সতর্কভাবে সম্পাদিত অংশ। তারা তাদের ব্যর্থতা, হতাশা বা খারাপ দিনগুলো সহজে শেয়ার করে না। তাই অন্যের সাজানো গোছানো জীবনের ছবির সাথে আপনার বাস্তব জীবনের সংগ্রামগুলোকে তুলনা করা বন্ধ করুন। মনে রাখবেন, পর্দার আড়ালে সবার জীবনেই সংগ্রাম আছে, যা আমরা দেখতে পাই না। কৌশল 5, ঈর্ষাকে অনুপ্রেরণায় বদলান। অন্যের সাফল্য দেখে ঈর্ষা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি চাইলে এই অনুভূতিটাকেই নিজের জন্য একটি শক্তিশালী টুল বানাতে পারেন। যখন দেখবেন কেউ এমন কিছু অর্জন করেছে যা আপনি চাইতেন, তখন ঈর্ষান্বিত না হয়ে তাকে প্রেরণা হিসাবে দেখুন। নিজেকে বলুন, বাহ, ও যদি এটা করতে পারে তাহলে আমিও পারব। আমাকে শুধু পথটা খুঁজে বের করতে হবে। তার যাত্রা থেকে শেখার চেষ্টা করুন, তার কাজের নীতি বোঝার চেষ্টা করুন। এই রকম করলে অন্যের সাফল্য আপনার হতাশার কারণ না হয়ে আপনার নিজের উন্নতির চালিকা শক্তি হয়ে উঠবে। কৌশল 6, নিজের ছোট ছোট জয়গুলোকেও উদযাপন করুন। তুলনা করার অভ্যাসটা প্রায়শই আসে আত্মবিশ্বাসের অভাব থেকে। আমরা ভ্যালিডেশনের জন্য এতটাই অন্যদের উপর নির্ভর হয়ে পড়ি যে নিজের অর্জনগুলোকে গুরুত্বই দিই না। এর থেকে বেরোনোর সেরা উপায় হলো নিজের ছোট সাফল্যকে উদযাপন করা। সেটা হতে পারে সারাদিনের কাজ সময়মতো শেষ করা বা নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করা। যখন আপনি নিজের অর্জনগুলোকে স্বীকৃতি দিতে শুরু করবেন, তখন আপনার আত্মসম্মান ভেতর থেকে বাড়বে এবং অন্যদের সাথে নিজেকে তুলনা করার প্রয়োজন ধীরে ধীরে কমে যাবে। কৌশল 7, অন্যের প্রকৃত প্রশংসা করুন।
শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু অন্যের প্রশংসা করাটা তুলনা করার অভ্যাস কমানোর একটি দুর্দান্ত উপায়। যখন আপনি কারো সাফল্যের জন্য আন্তরিকভাবে খুশি হন এবং তার প্রশংসা করেন, তখন আপনার মস্তিষ্ক ঈর্ষার বদলে ইতিবাচক অনুভূতি তৈরি করে। এটি অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এতে মানসিক সম্মান বাড়ে এবং আপনার মনও অনেক হালকা থাকে। মনে রাখবেন, আপনার জীবনের গল্পটা একান্তই আপনার। এর প্রতিটি পাতা, প্রতিটি অধ্যায় আপনার নিজের হাতে লেখা। অন্যের গল্পের সাথে নিজেরটাকে তুলনা করে এর সৌন্দর্য নষ্ট করবেন না। আজ আমরা যে 7টি কৌশল নিয়ে কথা বললাম, সচেতন হওয়া, কৃতজ্ঞতা অনুশীলন করা, নিজের যাত্রায় ফোকাস করা, সোশ্যাল মিডিয়ার ভ্রান্ত ধারণা বোঝা, ঈর্ষাকে অনুপ্রেরণায় বদলানো, নিজের সাফল্য উদযাপন করা এবং অন্যের প্রশংসা করা, এইগুলো নিয়মিত চর্চা করলে আপনি তুলনা করার এই দুষ্প্রবাহ থেকে বেরোতে পারবেন। আপনার মূল্য অন্যের সাফল্যের উপর নির্ভর করে না, আপনি নিজেই যথেষ্ট। এই 7টি কৌশলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রাসঙ্গিক মনে হলো, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটি শেয়ার করুন যাদের এই কথাগুলো শোনা দরকার। আর আরও সাহায্যকারী কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের প্রতি সদয় হন, ভালো থাকুন।